হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাইতেছেন আজকে একটা ঘর মোছার মপ নিয়ে নিয়েছি আমরা। এই মপ দিয়া নষ্ট হয়ে গেছে, যদিও এটার একটা ডান্ডাটা আমাকে লাগবে। এর লেগা আমার বাপে প্রথমে কি করলো, এই ডান্ডাটা নিয়ে দেখলো যে কোন জায়গায় কী সমস্যা আছে, কোন জায়গা দিয়ে খোলা যায়। এই জন্য খোলা শুরু করছে। এই যে দেখেন, প্লেয়ার্স দিয়ে খোলা শুরু করছে। স্ক্রু ড্রাইভার সব কিছু কামে লাগাইতেছে, কিন্তু সে নিজে একা একা চেষ্টা করে পারতেছে না। এরপরে অনেক চেষ্টা করার পরে আমার মায়ের ডাকলো, সহযোগিতা করার পরে দেখলো অটোমেটিক খুলে গেছে। দুইজনের অক্লান্ত পরিশ্রমের ফলে এই স্ক্রু প্লায়ার সব কিছু খুলে ফেলাইছে। এই খোলে না স্ক্রু দিয়ে ধরছে একেবারে টাইট করে। এই দে প্যাচ দে, এই যে খুলে যাবে এখনই। এই যে গেছে, একেবারে খুলে গেছে, এটা আলাদা করে ফেলাইছে। এইবার আর একটা আছে, এটারও খুলতে হবে। এর জন্য মাঠে লাগবে হেল্প করতে। আসলে ঘরে মা ছাড়া কিছুই চলে না, মারে সব কাজেই লাগে। এই যে দেখেন, ডান্ডাটা আমরা নিয়ে নিছি, শেষ সব খোলা। এই সুন্দর একটা ডান্ডা পাইছি, এই ডান্ডা দিয়ে আজকে ঘর মোছা মপ তৈরি করা হবে। এবার দুইটা বোতল নিয়ে নিয়েছি, বোতল দুইটা কাটা হবে। একটা ছুরি দিয়ে কাটতে আছে, আস্তে আস্তে সাবধানে কাটো আব্বা। এই যে কাটা শেষ। এই যে দুইটা বোতলই কেটে নিয়েছে, ছোটো একটা বড়। এবার এই বোতল দুইটা একটার মধ্যে একটা লাগাই, দেখলো বুঝতে পারতেছি না কী করবে। আপনারা দেখতে থাকেন কি করে এটা দিয়া। তো সুন্দর মতো এটারে সেটিং ফিটিং করে দেখতেছে। আমার বাবার মাথায় আসলে অনেক বুদ্ধি, আসলে আমরা বুঝতে পারি না প্রথমবার দেখা যে সে কি করতে চায়। ও আবার কেসি দিয়ে সমান করে নিতেছে। এটা মনে হয় একটু বড় হয়ে গেছিলো, এই জন্য এটা ছোট করে নিতেছে কাঠটা। আচ্ছা, বুঝলাম। আবারও মাপঝুপ করে কি যেন দেখতেছে। এটাও একটু বড় হয়েছে, এই জন্য এটাও একটু ছোট করে নিতেছে। হ্যাঁ, কেসি দিয়া সুন্দর মতো কাঠটা ছোট করে নিল। ওহো, এবার হচ্ছে এই পাইপের মাথায় এটা লাগাই দেওয়া হবে। একটা বড় বোতলের যে মুখটা কাটছিল সেইটা লাগাই দিল, আর ছোটো বোতলটা ভিতরে ওটাও ভিতরে লাগাই দিয়েছে, কিন্তু ওটা তো লাগতে আসে না, ওটা তো খুলে পড়তে আসে। থাক, সমস্যা নাই, ওটাও আমার বাবা সেটিং করে দেবে। এর মাথায় মেলা বুদ্ধি। এই দেখেন, বুদ্ধির বাতি জ্বালাই দিছে। কত পুরানি যুগের একটা ল্যাম্প রয়েছে আমার ঘরে, দেখতে পাইতেছেন আপনারা বন্ধুরা। এই দেখেন, ল্যাম্পোর আগুনে দিয়া কি সুন্দর, এই যে আগুন দিয়া গলায় নিতে আছে, গলায় লাগাই দিবে। অসাধারণ বুদ্ধি। এই যে ডান্ডার মাথায় লাগাই দিছে একটা মুখা, বড় বোতলের মুখাটা। এই আচ্ছা, হইল। এবার নেক্সট আর একটা বোতলের মুখা রয়েছে, সেই বোতলের মুখাটাও লাগানো হবে। এই যে নিয়ে এসে ছোটো বোতলের মুখাটা, এটা আবার আগুনে পোড়াইয়া নরম করে নিতেছে। তারপরে যতটুকু দরকার ঠিক ততটুকুই সেট হয়ে যাবে এটার মধ্যে। আপনারা দেখেন বন্ধুরা, অভিনব পদ্ধতিতে আপনারাও চাইলে ঘর মুছুনি বানাইতে পারেন। এই জন্য আপনাকে দেখা লাগবে পুরো ভিডিওটা। আপনারা টানবেন না টাইনা পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে কি বানাইলো। আর যদি না বানান তাতে অসুবিধা, তারপরেও দেখতে পারেন। ভিডিও দেখাটা হয়েছে বড় কথা, বানালে না বানালে এটা হয়েছে পরের কথা। যত দেখবেন তত আপনাদের জ্ঞান বুদ্ধি বাড়বে। তারপরে হয়েছে বানানো না বানানো, এটা হয়েছে পরের কথা। আগে দেখবেন, বুদ্ধি বাড়াইবেন,
এই বুদ্ধি লইয়া রাত্রিরে ঘুমাই থাকবে। আচ্ছা হইলো, বুঝলাম। ছোট বড় দুইটা বোতলের মুখটাই এই জায়গায় এই যে ডান্ডা নিয়েছিলাম আমরা, সেই ডান্ডার ভিতরে লাগাই আমরা দেখতে আসি যে এটা ঠিক মতো হয়েছে নাকি। হ্যাঁ, বুদ্ধির বাতি নিবেই ফেলাও। বাতির কাম শেষ। আগুন আপনারা সাবধানে ব্যবহার করবেন। আচ্ছা হলো, প্রথমে বড়টা এরপরে ছোটটা ডান্ডার মাথায় লাগাইয়া অনেক পরীক্ষা নিরীক্ষা করতেছে। আচ্ছা বুঝলাম। এবার দড়ি নিয়ে নিছে, দড়ি মনে হয় এটার মাথায় লাগাবে। যাই হোক, এটা যে দড়িটা কাইটা লইতেছে। দড়িটা আমার আব্বা কাটতে থাকুক, ততক্ষণে আপনারা একটা ভিডিওতে লাইক করে দেন। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন যাতে চলে যায়, এই কারণে আপনারা নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে অল বাটনে ক্লিক করে রাখবেন। নতুন ভিডিও আসলেই আপনাদের কাছে চলে যাবে, অনায়াসে আপনারা দেখতে পারবেন নতুন নতুন বুদ্ধির কারখানা। এই যে দেখেন, প্রত্যেকটা দড়ি সমানভাবে কাটার পরে এটা সাজিয়ে নেওয়া হচ্ছে। একটা দড়ি নিচ থেকে দিয়েও এটাকে বাঁধা নিতেছে। দেখেন, বোতলে ছোট বোতলের যে মুখাটা, ওই মুখাটার মধ্যে বাঁধা নিছে এবং বাঁধা ওটারে চারিদিকে ঘুরাই দিছে যাতে করে সব দিকে দড়িগুলো পাওয়া যায়। দড়ির মাথা দুইটা হারাই গেছে, ওনা পাইছে, খুঁজে পাইছে। এবার আর একটা গিফট দিতে হবে যাতে করে খুলে না যায়। যাক, সুন্দর হয়েছে। চারিদিকে সমান রাখতে হবে, সমান না থাকলে কিন্তু এটা ভালো হবে না। চারিদিকে সমান থাকলে এটা মোছা কুড়ানো ভালো হবে। লাস্টে আপনাদের দেখাই দেবো কীভাবে এটা দিয়ে ঘর মুছলো এবং কীভাবে এটা দিয়ে ঘর পরিষ্কার করা হয়। শুকনো এবং ভিজা অবস্থায় দুভাবে ঘর পরিষ্কার করা যাবে। এই দেখেন, এইবার বুঝলেন বুদ্ধির চেরা কীভাবে জ্বালাইছে। এই দেখেন, এই হচ্ছে মূল ঘটনা। প্রথমে ছোট বড় বোতলের মুখা এবং নিচে ছোট বোতলের মুখা, তার উপরে দড়ি দিয়ে এইভাবে উপরের বোতলের মুখাটা লাগাই দিছে। এই তো হয়ে গেছে ঘর মোছার। এই যে দেখেন, এটা হচ্ছে পানি দিয়ে মুছতেছে ঘর। কি সুন্দর পরিষ্কার হয়েছে। যেরকম ওজনে হালকা সেরকম এটা মুছতে সহজ, ঘরও পরিষ্কার হবে, সব দিকে সুবিধা। আপনারা চাইলে এভাবে ঘর মোছার মপ বানিয়ে ব্যবহার করতে পারেন। আপনাদের ভালো লাগবে আশা করি। তো সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।